কোন দুর্ভাবনায় খারাপ হয়েছে দেখছো না? ডাকাতের ভয়ে আমি কেমন শুকিয়ে যাচ্ছি। ও কিছু না। কেশবের স্ত্রী খাটো গলায় বললে, কিন্তু এই সেই একেবারে লম্বা দিল কেন? তাও মুখ চোখ ঢেকে। এমন কি একেবারে শীত পড়েছে জিজ্ঞেস করি? তোমাকে বলছি, ও মণি নয়। পাছে মণি নয় বলে চিনতে পারি, তাই অমনি ঝুপ করে কাঁথার তলায় লুকিয়ে পড়ল। চলো এখন, ও হয়তো ঘুমিয়েছে। কাঁথার ঢাকনাটা আস্তে আস্তে তুলে চেহারাটা ওর একবার দেখে আসি। কেশবের গা হাত পা শিরশির করে উঠল। বোঝা গলায় বলল, আজ আর না, কাল ভোরে। কাল ভোরে তো ও চলেই যাবে। যা ঘটবার তা তো আজ রাতেই। কেশব অস্ফুট গলায় চিৎকার করে বলল, এত কথা আগে তবে বলনি কেন? কেশবের স্ত্রী কণ্ঠস্বরকে ঝাপসা করে আনল, বলল, ও যেই হোক, আমার মনে হচ্ছে ওই ডাকাত। বলো কি, বলো কি? অন্ধকারে শূন্য চোখ মেলে কেশব বলল, ডাকাত করিতে শুয়ে শুয়ে ঘুম দিচ্ছে কেন? ও আগে থেকে এখানে রয়েছে দলের লোকেদের দরজা খুলে দিতে। তুমি দেখো আমার কথা ঠিক হয় কি না। নইলে দেখলি না, কথাবার্তায় একখানা ভাব দেখালো যেন আজ রাত্রে আমাদের বাড়িতে ডাকাতি হবে বলেই ও এসেছে। কি করে জানলো এত কথা? আর কি বরফাট্টাই! আমাদের উনি বাঁচাবেন, সব অংশে শেষ করে দেবার মতলব। কেশব যেন বিন্দু অসহায় একটা পশুর মতো গর্জে উঠল। এখন কি করা যায়? কেশবের স্ত্রী ঝামটা মেরে উঠল। ঘুমোনো ছাড়া কি আর করা যাবে? সারা জীবন তো কেবল নাকে তেল দিয়েই ঘুমোলে। কেশব দেওয়ালের দিকে আর একটু ঘন হয়ে সরে বসল, বললে, তুমি বলতে চাও মনি আমার সর্বনাশ করবে? আমি যাকে ছেলেবেলা থেকে মানুষ করলাম। মনি কি না তাই বাকে জানে। আরো কাটুক না খানিকটা রাত। আরও খানিকটা রাত কাটল। কোথাও কোনো সারা শব্দ নেই। বাইরের ঘরটা ঘুমে একেবারে মুছে গেছে। একটি নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। দেওয়ালে পিঠ দিয়ে বসে থাকতে থাকতে কেশবের হালকা একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ তুমুল একটা গোলমালে তার হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে গেল। গোলমালটা যে কিসের স্পষ্ট সে কিছু ধারণা করতে পারল না।